আল্লাহ তাআলা বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলা বলে, বান্দারে, আমার যতগুলো ইবাদত বندگی আছে, আমার নামাজ রোজা, আমার হজ যাকাত, সকল রকম ইবাদত বندگির পর তুমি তোমার মা বাবার সঙ্গে ইহসান করবা, সৎ ব্যবহার করবা। কথাকার আল্লাহ তাআলার বান্দারে, যত রকম ইবাদত বندگی আছে, আমার ইবাদত করার পর, আমার দাসত্ব করার পর তোমার কাজ হলো তুমি তোমার মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করবা, ইহসান করবা। কিন্তু দেখা যায় দুনিয়ার জীবনে আমরা নামাজ পড়ি, রোজা করি, আবার বাইতুল্লাহ ঘর তওয়াফ করে এসেছি, হাজির হয়েছি, সব কিছু হইলাম, কিন্তু মা বাবার সঙ্গে এখনো খারাপ আচরণ যায়নি। কথা বলেন ঠিক কিনা? এমন লোক পাওয়া যায় যারা সকল ইবাদত করে, যত রকম ইবাদত বন্দী করা দরকার করে, কিন্তু বৃদ্ধ মা বাবাকে এক মুঠো ভাত দিবে, এই ভাত দেয় না। কথা বলেন ঠিক কিনা? ও আমার মুসলমান ভাইরা, খুব খেয়াল করে শোনা লাগবে। আজকের কথাগুলি হয়তো আগামীকালকে কথা আর পাইবেন না। জীবনে বহু ওয়াজ শুনলাম, আজকে একটু নতুন ওয়াজ শুনবার চাই। এমন সন্তান পাওয়া যায় কষ্ট করে, বৃদ্ধ মা বাবা খুব কষ্ট করে লালন পালন করেছে, ঠিক যখন বড় হয়ে গেছে, বৃদ্ধ মা বাবা একটা কথা বলেছে, একটা কথা বলার কারণে ওই সন্তান বাড়ি থেকে রাগ করে চলে যায়। এমন সন্তান বাবা আছে না নাই? এমন সন্তান পাওয়া যায় যে সন্তানকে মা বাবা কষ্ট করে লেখাপড়া করাইলেন, কিন্তু যখন একটা চাকরি পায়, যখন একটা ডাক্তার হয়, একজন শিক্ষক হয়, ইঞ্জিনিয়ার হয়, ওই মা বাবার পরিচয় আর দেয় না। কথা বলেন ঠিক কিনা? আর পরিচয় দেয় না যে আমি ওই মা বাবার সন্তান, ওই বৃদ্ধের সন্তান, আর পরিচয় দেয় না। এমন তো অবস্থায় এক সন্তানকে মা বাবা একটা কথা বলেছে, রাগ করিয়া যেন সন্তান বাড়ি থেকে বের হয়ে চলে গেছে। বৃদ্ধ মা বাবা বাড়িতে কয়েকটা বছর কেটে গেল। কয়েকটা বছর কেটে যাওয়ার পর বৃদ্ধ মারা গেছে, মা একা, সন্তান তো বাড়ি থেকে বের হয়ে গেছে। 1 বছর 2 বছর করতে করতে 12টি বছর পার হয়ে গেল। 12টি বছর পার হয়ে গেল, আর বাড়িতে আসে না। 1 যুগ পার হয়ে গেছে, বাবা মা বেঁচে আছে কিনা খোঁজ খবর নাই। বৃদ্ধ এইদিকে মারা গেছে, মা বাড়িতে একা, আর কোন আপনজন নাই। মা সন্তানের জন্য কেঁদে কেঁদে, এইদিকে স্বামীর জন্য কাঁদে, অন্যদিকে সন্তান হারা মা, দুইটা তার জ্বালা। মা কেঁদে কেঁদে চোখ দিয়ে পানি পড়ে পড়ে, মার চোখে কিছু দেখে না, অন্ধ হয়ে গেছে, আপন জনের কেউ নাই। এমন তো অবস্থায় মা কি করবে? মা ভিক করে আর শুরু করে দিয়েছে, অন্যের বাড়িতে চায়। মা অন্যের বাড়িতে যায়, ভিক করে। এই করতে করে 12 বছর চলে গেছে, কেটে গেছে। 12 বছর যাওয়ার পর সন্তানের খেয়াল হয়েছে, আমার মা বাবা তো বাড়িতে আছে, বেঁচে আছে কিনা সন্তানের জানা নাই। মা বাবা বেঁচে আছে কিনা সন্তানের জানা নাই। তিনি মা বাবার খুঁজে চলে আসলেন বাড়িতে। ওই যে দেখা যায় কুঁড়ে ঘর, কুঁড়ে ঘরে মা বাবাকে রেখে চলে গেছেন, রাগ করে চলে গেছেন। কয়েক বছর 1 যুগ পর সন্তান চলে আসলো, কিন্তু ওই সন্তান ওই
বুড়ো আর বুড়ির সন্তান পরিচয় দিলেন না। এলাকাবাসী বললেন, ভাই আপনি কে? তিনি বললেন, পরিচয় পরে হবে, কিন্তু ওই যে দেখা যায় কুড়ে ঘর, ওই কুড়ে ঘরের মুরব্বী কি আছে না মরে গেছে, বেঁচে আছে কিনা? ওই লোক বললেন, ভাই আপনি কে? তিনি বললেন, আমি ওনার ছেলে অমুক, আজ থেকে 12 বছর আগে রাগ করে বাড়ি থেকে বের হয়ে গেছিলাম, কিন্তু 1 বছর পর মা বাবার কথা মনে পড়ল, এই জন্য আমি আসলাম। তিনি বললেন, ভাই কয়েক বছর আগে তোমার বাবা মারা গেছে, কিন্তু তোমার মা একা হওয়ার কারণে কেঁদে কেঁদে তার চোখ অন্ধ হয়ে গেছি। তিনি সকালবেলা ফজরের পর বের হন, সন্ধ্যার আগে তিনি আবার বাড়িতে আসেন। আপনি ওই যে কুড়ে ঘরে দেখা যায়, কুড়ে ঘরের পাশে দাঁড়িয়ে থাকেন, অবশ্যই আপনার মা সন্ধ্যার আগে আগে চলে আসবে। তিনি ওই লোকের কথা শুনিয়া ওই যে দেখা যায় কুড়ে ঘর, দরজার পাশে দাঁড়িয়ে থাকলেন। সন্ধ্যা এই দিকে হয়ে গেল, অনেক দূরে দেখা যায় একটা লাঠি ঢোকা দিয়ে দিয়ে একটা বুড়িমা আসে। সে তো দেখতে পায় না, অন্ধ বুড়িমা লাঠি ঢোকা দিয়ে চলে আসে। তিনি যখন কুড়ে ঘরের সামনে চলে আসলেন, তিনি পরিচয় দিলেন না, কথা বললেন না, চুপ থাকলেন। তিনি দেখতে চান এই বুড়িমা কি কাজকর্ম করে। বুড়িমা ওই কুটি ঘরের সামনে চলে আসলেন, এরপর দরজা খুললেন। দরজা খুলিয়া এইদিকে মাগরিব আযান হয়ে গেল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুয়াজ্জিন সাহেবের আযান শুনিয়া ওই বুড়িমা উযু করলেন, মাগরিবের উযু দিয়া ইশার নামাজ পর্যন্ত যাই নামাজে বসে থাকলেন। বলে সুবহানাল্লাহ। সন্তান দেখতেছেন, হায় রে, যেই মাকে আমি আজ থেকে 1 বছর আগে ফেলে রেখে গেছিলাম, সেই মা অন্ধ হয়ে গেছে, সেই মায়ের সন্তান আমি সামনে দেখতে পাই না। তিনি আর একটা কথাও বললেন না। তিনি মাগরিবে ওযু করিয়া ইশার নামাজ পর্যন্ত তাসবিহ তাহলিল পাঠ করলেন। তাসবিহ তাহলিল পাঠ করার পর ইশার আযান হয়ে গেল। ইশার নামাজের পর নামাজ পড়লেন। নামাজ শেষে এবার মা সুন্দর দোয়া করতেছে, আল্লাহ, জীবন হয়তো শেষ নামাজ, আমার যে সন্তানটা 1 যুগ আগে হারিয়ে গেছে, চলে গেছে, রাগ করে চলে গেছে, ও আল্লাহ, সেই সন্তানটাকে আপনি আমার বুকে ফিরিয়ে দেন। তিনি দোয়া করতেছেন, ও রব্বে কারীম, যে সন্তানটা 1 বছর আগে চলে গেছে, 12 বছর আগে চলে গেছে, আল্লাহ তাআলা সেই সন্তানটাকে আমি মার বুকে ফিরাইয়া দেন। কারণ যদি আমি মারা যাই, কবরে নাশ লামানোর জন্য কোনো আত্মীয় স্বজন নাই, আপনজন নাই। তিনি দোয়া করতেছেন। আর সন্তান দরজার পাশ থেকে তার মায়ের কথাগুলো শুনতেছেন। হায় রে, 1 যুগ আগে মাকে আমি ফেলে রেখে চলে গেছিলাম, আর সেই মা আজও আমাকে ভোলে নাই। এবার সন্তান আর চুপ থাকতে পারলেন না। সন্তান এবার বলতেছে, মা, আমি তোমার সন্তান, তোমার সামনে হাজির। 12 বছর আগে যে সন্তানের কথা শুনেছে মা, 12 বছর পর একবার মার নামটি ডাক দিয়েছে। মা শুধু নাম ডাকতে দেরি, মা বলতেছে, বাবারে, 12 বছর পার হয়ে গেল, 12 বছর পর তুমি একবার মা ডাকলা। 12টা বছর পার হয়ে গেছে রে বাবা, আয় আমার বুকে চলে আয়। সন্তান, তুমি আমার বুকে চলে আসো। সন্তান যখন বুকে চলে এসেছে, এবার তিনি তো চোখে দেখতে পান না। এবার একবার হাত বোলান দেয়, একবার চোখ মুখ বোলান দেয়। হাত বোলান দেওয়ার পর, চোখ মুখটা বোলান দেওয়ার পর বলতেছে, বেটারে,
তোর জন্য কেঁদে কেঁদে আজ আমি অন্ধ। সন্তান রে, আর কোনোদিন তুই আমাকে ছেড়ে যাস না। আমার মায়ের সহ্য হবে না রে বেটা, আমার মা কলিজায় বড় আঘাত লাগে। এই জন্য বলে মুসলমান ভাইরা ও যুবক ভাইরা, 5 ওয়াক্ত নামাজ আদায় করলেন, সামনে রমজান মাস, রমজানে রোজা রাখলেন। যত ইবাদত করেন না কেন, যদি আপনার মা বাবা যদি আপনার প্রতি সন্তুষ্ট না থাকে, যত ইবাদত করেন না কোনো লাভ হবে না। কথা বলেন ঠিক কিনা? মা বাবার কথা মতো যেজন চলে না, আল্লাহ নবীজি দয়া তারা পাবে না। কথা বলেন ঠিক কিনা? যারা মা বাবার কথা মতো চলবে না, কখনো তার আল্লাহ তাআলা রহমত পাবে না। আর যারা দেখা যায় দুনিয়ার জিন্দেগিতে যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহ তাআলার গোলামি করে, আবার মা বাবার সঙ্গে ইহসান করে, সৎ ব্যবহার করে, যদি ইনকাম কম হয় তারপরও জীবন কিন্তু সুন্দর যায়। কথা বলেন ঠিক কিনা? আর অনেকে আছে লক্ষ লক্ষ টাকা ইনকাম করে, কিন্তু মা বাবা তার প্রতি সন্তুষ্ট না, অসন্তুষ্ট। এই কারণে দেখা যায় লক্ষ লক্ষ টাকা ইনকাম করার পরও ঋণ আর ফুরায় না। কথা বলেন ঠিক কিনা? ও আমার মুসলমান ভাইরা, অপর্দায় থাকা মা বোনেরা, খুব খেয়াল করে শোনা লাগবে রে বাবা। শুধু তাই না, মা এমন একটি নাম, একটি বাক্য, একটি বর্ণ, যার নাম হলো শুধু মা। আপনি 12 বছর না 24 বছর ধরে মা বাবার সঙ্গে বেয়াদবি করছেন, সুন্দর আচরণ করেন নাই, কিন্তু কোনো এক সময় 12 বছর 24 বছর পর শুধু একবার নাম বলছে, মা আমাকে মাফ করে দেন। 12 বছরের সব কিছু ভুলে গিয়া মা আপনাকে বুকে জোরাইল। কথা বলেন ঠিক কিনা? 12 বছর 24 বছর আপনি আপনার মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করেছেন, শুধু একবার আজকে যায় আপনি কোনো খাবার নেওয়া লাগবে না, কোনো দামি কাপড়ের দরকার নাই, আপনার মা কুড়ি ঘরে শুয়ে আছে, শুধু একবার আপনি দরজায় গিয়া, ও মা বাড়িতে আসো নাকি, ও মা আপনি ঘুমে গেছেন নাকি, শুধু একটা ডাক দেন রে বাবা। ও আমার যুবক ভাইরা, শুধু একবার মা বলে ডাক দেন, দেখেন আপনার মা সকল ব্যথা ভুলে যাবে। কথা বলেন ঠিক কিনা? আর আপনার স্ত্রীকে, আপনার শ্বশুর শাশুড়িকে আপনি সারা জিন্দেগি ভরা অনেক কিছু দিলেন, কিন্তু একটা দিন যদি আপনার সদা দেন নাই, আমার জামাই কিছু দেয় না, আমার স্বামীও কিছু দেয় না। কথা বলেন ঠিক কিনা? বা বলবে না? সারাটা জীবন আপনি অনেক কিছু করলেন, কিন্তু দেখা যায় একটা দিন আপনার কোনো হয় মনে নাই, অথবা আনতে ভুলে গেছেন, অথবা আপনার টাকা ছিল না, আপনি আনতে পারেন নাই। দেখা যাবে আপনার স্ত্রীর মুখ বেঁকা, তুমি আমাকে সারাটা জীবন কি দিলা, কিছু তো দিতে পারলা না। এমন তো অবস্থায় এক সন্তানের মাস্টার্স কমপ্লিট করেছে, কামিল কমপ্লিট করেছে, চাকরি নাই। মাকে বলতেছে, মা আপনি বাবাকে বলেন তো, ওই যে দেখা যায় জমি, ওই জমিটা বিক্রয় করে আমি বিদেশ যেতে চাই, বিদেশ থেকে আমি 5-7 বছর থেকে আসি, তারপর দেশে আসে আমি কোনো ব্যবসা করে খাওয়াও। এবার মা জেদ ধরেছে বাবাকে, ও আমার প্রাণের স্বামী, আমাদের একমাত্র সন্তান, আমাদের তো সন্তান বেশি নয়, মাত্র একটা সন্তান, জমি দিয়ে কি করব যদি আমাদের ছেলে না থাকে। এবার সন্তানের জন্য ওই জমিটা বিক্রি করে সন্তানকে বিদেশ পাঠিয়ে দিয়েছে। খুব খেয়াল করে শোনা একবারে বাবা, এবার বৃদ্ধ বাবার আশা যে আমার সন্তান বিদেশ গিয়া আমাদের জন্য কিছু টাকা পাঠাবে, আর আমরা বুড়ো বুড়ি হয়ে গেছি, আমরা কিছু একটু আরামে থাকবো। বলেন তো বাবা, এরকম বাবার আশা থাকে না? কোনো জমি নাই, শুধু একটাই জমি ছিল, জমিটা বিক্রয় করে দিয়া সন্তানকে বিদেশ পাঠিয়ে দিলেন। কিন্তু মা বাবার কাছে তো কোনো মোবাইল নাই, মার কাছে কোনো মোবাইল নাই, সন্তান বিদেশ, শুধু সন্তান বিদেশ গিয়া মা বাবাকে ভুলে গেছে, শুধু স্ত্রীর সঙ্গে কথা বলে, আর এইদিকে শ্বশুর শাশুড়ির সঙ্গে কথা বলে।
এইদিকে এরা পাক্কা, কিন্তু মা বাবা দেখা যায় ঈদের সময় খুব কষ্ট করে থাকে। এমন বলেন তো আমাদের এলাকায় আছে না নাই? আছে না? দেখা যায় এমন যে একটু জমি ছিল, বাড়ির ভিটা বিক্রয় করে সন্তানকে বিদেশ পাঠিয়ে দিলেন। মার আশা, বাবার আশা যে বিদেশ আমার সন্তান যাবে, ওখান থেকে কিছু পাঠাইলে আমরা বৃদ্ধ হয়ে গেছি, একটু শান্তিতে থাকবো। দেখা যায় সন্তান আর স্ত্রীর কথা হয়, শ্বশুর শাশুড়ির কথা হয়, কিন্তু 5টা বছর কেটে গেছে, মা বাবার খোঁজ নাই। 5টা বছর কেটে গেছে, মা বাবার খোঁজ নাই। 5 বছর পর ভিসা শেষ। এবার 5 বছর পর সন্তান বলতেছে আমার তো ভিসা শেষ, বাইরে যাওয়া লাগবে। 5 বছর পর এবার বলতে দেখি তো আমার মার সঙ্গে একটু কথা বলি। 5 বছর পর সন্তান বলতেছে যে এবার একটু আমি মার সঙ্গে কথা বলি। প্রথম কথা বললেন স্ত্রীর সঙ্গে, স্ত্রী 5টা বছর তোমাকে স্যার আমি বিদেশ থাকলাম, বলো তো তোমার ইচ্ছা কি, তুমি কি নিবা? এবার স্ত্রী বলতেছে ও আমার প্রাণের স্বামী, আপনি বিদেশ থেকে আসার সময় আমার কানের দুল, আমার গলার মালা নিয়ে আসবেন স্বর্ণের। বলল ঠিক আছে, এবার তোমার মাকে দাও, মানে যিনি শাশুড়ি তাকে দাও। এবার শাশুড়ি বলতেছে জামাই তুমি তো 5টা বছর বিদেশ থাকলা, আমার জন্য 5টা দামি দামি শাড়ি নিয়ে আসবা। জামা তুমি তো 5 বছর বিদেশ থাকলা, কিছুতে দাও নাই, তো আমার জন্য দামি দামি 5টা শাড়ি নিয়ে আসবে। এবার শ্বশুরকে ফোনটা দেওয়া হলো। শ্বশুর বলতেছে জামাই 5টা বছর বিদেশ থাকলাম, আমার জন্য দামি দামি শার্ট প্যান্ট নিয়ে আসবা। সবার ইচ্ছা, কিন্তু কোনোদিন জিজ্ঞাসা করে নাই জামাই বিদেশ গিয়া তুমি কেমন আছো, কোনোদিন জিজ্ঞাসা করে নাই। লাস্ট পরিশেষে মাকে দেওয়া হলো। মা 5টা বছর কেটে গেল, কোনোদিন ফোনে কথা হইল না। মারে 5টা বছর পর তোমার সঙ্গে কথা হইতেছে, মারে বলো তো তোমার সন্তানের জন্য তোমার দাবি কি? মাগো 5টা বছর তোমার সঙ্গে কথা বলিনি মা, আমি গত সপ্তাহে ফ্লাইট করে আবার দেশে যাব, বাড়ি যাব, মারে আপনার কি চাহিদা? মা বলতেছে ব্যাটারে 5টা বছর কথা হয় নাই, আমি কখনো দুঃখ করি নাই রে ব্যাটা, ও আমার সন্তান, আমার কিছু চাওয়ার নাই, তুমি সন্তান শুধু আমার বাড়িতে তোমার এক নজর দেখার দরকার। বলে সুবহানাল্লাহ। মা বলল সন্তান আমার কোনো কাপড় চোপড়ের দরকার নাই, টাকারও দরকার নাই, সন্তান শুধু আমার দরকার, তুমি সন্তান আমার বুকে আসলে আমি মা বাবা সবচেয়ে বড় খুশি হব। বলে সুবহানাল্লাহ। এবার সন্তান ফ্লাইট করে দেশে আসলেন, তারপর গ্রামের বাড়িতে চলে আসলেন। সবাই সর্বপ্রথম স্ত্রী যায় দেখে ব্যাগটা নাড়া দেয় যে আমার গয়নাগাটি এসেছে কিনা। স্ত্রী বা যায় দেখে যে আমি তো বলছিলাম আমার স্বামীকে যে আমার কানের দুল আর গলার মালা এনেছে কিনা। তিনি যায় দেখেন। তারপর শাশুড়ি বলতেছে জামাই আমার শাড়ি কোথায়? শ্বশুর যায় বলতে জামাই আমার দামি দামি শার্ট প্যান্ট কোথায়? আমার দামি দামি শার্ট প্যান্ট কোথায়? সবার যখন বলা শেষ, এবার তিনি বলতেছেন, সন্তান বলতেছেন তোমরা শুধু দুনিয়া লালসা করো, দুনিয়া শুধু জিনিস চাও। ওইসে দেখা যায় আমার বুড়িমা, ওই যে বুড়িমা আমার কাছে 5টা বছর পর ফোন দিয়েছিলাম, কিন্তু কোনো জিনিস চাই নাই। বলেন তো বাবা, এরকম সন্তান আর এরকম মা আছে না নাই? অযথ আপনি আমি এই মাকে অনেক সময় দেখা যায় ঈদের সময় একটা শাড়ি ক্রয় করে দেব, আপনার আমার কপালে জোটে না। একটা ভালো মন্দ কথা বলবো, এটাও কপালে জোটে না। আপনি পরীক্ষা স্বরূপ আজকে একটা কথা এখান থেকে নিয়ে যান, আজকে পরীক্ষা স্বরূপ আপনি একটা কাজ করতে পারেন। সবার পাশে মেলা বসেছে,
মেলা থেকে আপনি শুধু একটু 12 ভাজা অথবা জিলাপি নিয়ে বাড়ি যান, আপনার মা বলবে, বেটারে কেন তুমি এগুলো এনেছো, এগুলো তো আমার দরকার নেই, তুমি বেশি রাত করো নাই, আমার মা কাছে এসেছো, আমি সবচেয়ে বড় খুশি, বলে সুবহানাল্লাহ। অথচ আপনি আমি সেই মা বাবার সঙ্গে ইহসান করতেছি না, সৎ ব্যবহার নাই। অনেক সময় দেখা যায় ছেলে বাবাকে খুন করে, আহা আফসোস, এর মতো নিবোধ আর এর মতো বোকা পৃথিবীর জমিনে নেই। ও আমার মুসলমান ভাইরা, খুব খেয়াল করে শোনা লাগবে, আপনার মা আপনার স্ত্রী দেখবেন রাত 12টা বেজে গেছে আর এর আগেই ঘুম দেয়, কিন্তু যখন আপনি বাড়ির বাইরে থাকেন তখন দেখা যায় ওই যে বুড়িমা, আপনি বাড়িতে না যাওয়া পর্যন্ত আপনার মার চোখে ঘুম নাই। আপনি বাড়িতে না যাওয়া পর্যন্ত আপনার মায়ের চোখে কোনো ঘুম নেই। এমন তো অবস্থায় ঢাকায় ছেলে চাকরি করে, মাকে ফোন দিয়ে বলছে, মা গত সপ্তাহে আমার কোম্পানি ছুটি হবে, আমি বাড়িতে যাব। বলেন তো বাবার চাইতে মার দরদ বেশি না কম? কথা বলেন, মার দরদ বেশি, ভালোবাসা বেশি। মাকে ফোন দিয়েছে, বলতে, মা গত সপ্তাহে আমার কোম্পানি আমাকে 7 দিন ছুটি দিবে, আমি বাড়িতে যাব। এই 7 দিন মার চোখে ঘুম নাই, কখন আমার সন্তান আসবে, আমার কখন আমার কলিজার টুকরা আসবে, তিনি বিভোর চিন্তায় আছেন। 1 দিন 2 দিন করতে করতে 4-5 দিন 7 দিন কেটে গেল। এবার মাকে ফোন দিয়েছে, মা সকাল 10টায় বাইপেল থেকে আমি রওনা করব, আমার বাস সকাল 10টায় ছেড়ে দেবে রে মা, বৈকাল 5টায় আমি নেমে যাব। কিন্তু দেখা গেল দুপুর কেটে গেল, বিকাল কেটে গেল, রাত গভীর হয়ে গেল, সন্তান আসে না, মার চিন্তা বেড়ে গেল। বাবা কিছুক্ষণ চিন্তা করার পর মাকে বলতেছে, হে আমার স্ত্রী, তোমার সন্তান হয়তো জামে পড়েছে, অবশ্যই অবশ্যই তোমার সন্তান এসে যাবে, তুমি একটু ঘুমাও। কিন্তু মার তো চোখে ঘুম নাই। আমার সন্তান আমাকে বলতেছে, মা আমি সকাল 10টায় গাড়ি চড়ব, বৈকাল 4টা অথবা 5টা আমাকে নেমে দিবে। এই যে মার একটা খেয়াল চলে আসলো, আর রাত হয়ে গেল, মার চোখে ঘুম নাই, বাবা তো ঘুম দিয়েছে। একটু পর বলে, আমার স্ত্রী, তুমি কেন এখনো ঘুমাও নাই, তুমি কেন এখনো ঘুমাও নাই? ঠিক রাত 3টার দিকে একটা ফোন আসলো, বাবা ফোনটা ধরেছে। ফোনটা ধরার পর বলতেছে, ভাই আপনি কে? এবার সেখান থেকে খবর আসলো, টাঙ্গাইলে আপনার সন্তান বাস অ্যাক্সিডেন্ট করে মারা গেছি। টাঙ্গাইল থেকে খবর আসলো যে আপনি কে? উমুকের বাবা নাকি? বলে, হ্যাঁ। আপনার সন্তান আর দুনিয়ার জীবনে নাই, আপনার সন্তান অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। তিনি বললেন, ঠিক আছে ভাই, কোন জায়গায়? টাঙ্গাইলে। কারণ মার মন নরম, বাবা মাকে বললেন না যে তোমার সন্তান আর দুনিয়ার জিন্দেগিতে নাই। চাচা মামা খালুকে নিয়ে রওনা হলেন টাঙ্গাইলের দিকে লাশ নেওয়ার জন্য। মা মনে করেছে আমার ছেলে অনেক দিন পর কোম্পানি ছুটি হয়েছে, হয়তো এগিয়ে নেওয়ার জন্য বাবা খালুরা চলে গেছি। কয়েকজন মিলিয়া মাইক্রো নিয়ে চলে গেলেন টাঙ্গাইলে লাশ নেওয়ার জন্য। কয়েক ঘন্টা পর মা তো বাড়ি দরজায় ছেলের অপেক্ষায় বসা, যে আমার ছেলে সন্তান আমার বুকে চলে আসবে। কিন্তু দূরে একটা দেখা যায় মাইক্রো। মা তো চিনে না মাইক্রো কোনটার কোটায় অ্যাম্বুলেন্স, মা চিনে না। মা মনে করছে